আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। আজ আমাদের মাদ্রাসায় একটি মোটামুটি একটু ভালো ধরনের আয়োজন হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দুপুর এবং রাতের খাবার, দুই বেলার খাবারই আমরা একসাথে পাক করে নেব আর কি। দুপুরের খাবারে থাকছে গরুর গোশত, কক মুরগির রোস্ট, পোলাও, মাছের মাথা দিয়ে, মুগ ডাল দিয়ে, মুড়িঘণ্ট, আর সাথে থাকবে সালাদ। আর রাতের খাবারে রয়েছে কি যেন, পোলট্রি মুরগি ছোট ছোট আলু দিয়ে আর কি ঝোল করে, রুই মাছ দিয়ে সবজি, আর ডাল, সাদা ভাত। আর আমরা যা যা মশলা নিয়ে আসছিলাম সবগুলোকে, যেগুলো ব্লেন্ডার করা লাগে আর কি, সেগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। আর শুরুতে একটি চুলা দিয়ে রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল, দেরিও হয়ে যাচ্ছিল। খাবার মনে করেছিলাম 3টার আগে মনে হয় দেওয়া যাবে না, তাই আমরা আরেকটি চুলার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ অভিজ্ঞ বাবুর্চি দ্বারা আমাদের এই রান্নাটি সম্পূর্ণ হবে। তবে আমি পাশে থেকে ওনাকে সাহায্য করছিলাম আর কি, যেন কোথাও কোনো কিছুর কমতি না হয় বা কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়। এই জন্য আমি ওনার সাথে থেকে সবগুলো কাজ দেখেছি এবং আমি সাথেও করেছি। এই আয়োজনের রান্না লাকড়ি চুলায় করা হচ্ছে সবসময়। যদিও আমাদের বোরিংয়ের খাবার নিয়মিত গ্যাসের চুলায় পাক করা হয়, তবে এই বিশেষ আয়োজনের জন্য লাকড়ি চুলায় রান্না করা ছাড়া আমাদের উপায় ছিল না। আর লাকড়ি চুলার রান্না কিন্তু অনেক মজা, যারা খেয়েছেন বা গ্রামে খাচ্ছেন তারা জানেন। এখন আমাদের দেখতে দেখতে কিন্তু খাবার পাক করাও শেষ হয়ে গিয়েছে। এখন আমরা বন্টন করব। চলুন দেখি একটা বাচ্চার জন্য প্লেটে আমরা কতটুকু খাবার দিচ্ছি। প্রথমে দেওয়া হচ্ছে সুস্বাদু পোলাও, তারপরে মুড়িঘণ্ট, তারপরে রসালো রোস্ট, সব শেষে গরুর গোশত ও সালাদ দেব। তারপর আপনারা দেখবেন যে একটা বাচ্চার জন্য এতটুকু খাবার কি যথেষ্ট কিনা। আলহামদুলিল্লাহ আজকের খাবার আসলেই খুবই তৃপ্তি সহকারে বাচ্চারা খেয়েছে। খাবার শেষে ছোট ছোট মুখ থেকে বেশি এসেছে প্রাণ ভরা দোয়া, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ খাবার শেষে এখন আমি খেয়ে নিচ্ছি আর কি, যেখানে পাক করেছি সেখানেই। আলহামদুলিল্লাহ শুধু খাবারই শেষ নয়, তাদের জন্য ছিল ছানা মিষ্টি। আমরা একটু দোয়া করেছি প্রকাশ্যে আয়োজকের জন্য। দোয়া করার পরে আলহামদুলিল্লাহ সবার মাঝে আমরা ছানা মিষ্টি বিতরণ করে দিয়েছি। আর মিষ্টি পেয়ে দেখেন সবাই কত খুশি হয়েছে। তারপরে আবার ছানা মিষ্টির পরে উনি আবার আলহামদুলিল্লাহ আমাদের জন্য দইয়ের ব্যবস্থা করেছেন, দইও খেয়েছে বাচ্চারা। তা আমরা সারাদিন তো খাবার দাবার একটু পাক শাক নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আমরা সারাদিন আনন্দ করতে পারিনি। তাই রাতে সবাই মিলে 16ই ডিসেম্বরের আনন্দ উপভোগ করেছি। যাই হোক, আপনারা সবাই সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাচ্চাদের নিয়ে ভালো থাকতে পারি। আমরাও অবশ্যই আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুক। এবং আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।